ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচন নিয়ে বৈঠক শেষ হয়েছে মতভেদ আর বর্জনের মধ্য দিয়ে। পরে উপাচার্য জানান, শিক্ষার্থী বান্ধব রাজনীতি আনতেই আলোচনা চলছে। এর আগে শিবিরের গুপ্ত কার্যক্রম ও মুক্তিযুদ্ধকালীন অবস্থান নিয়ে বিতর্ক তুলে সভা বর্জন করে বামপন্থী ছাত্রনেতারা। শিবিরের দাবি, এই বর্জন এক ধরনের নাটক। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে সক্রিয় ২১ সংগঠনকে বৈঠকে আমন্ত্রণ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল ৩টার পর থেকেই আসতে শুরু করে ছাত্র সংগঠনের নেতারা। এ সময় উপাচার্য জানান, হল রাজনীতি ও ডাকসুর পরিবেশ নিয়ে ঐকমত্যে আসতেই এই আলোচনা। এরপর শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। তবে মাত্র ১০ মিনিটের মাথায় ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে সভা বর্জন করতে থাকে বাম সংগঠনের একাংশ। গণহত্যাকারী ইসলামী ছাত্র শিবির থাকা সত্ত্বেও একটা পর্যায় পর্যন্ত অবস্থান করেছিলাম শুধুমাত্র একটা গুরুত্বপূর্ণ কনসার্নিং বিষয় থাকার কারণে। পরিবেশ পরিষদের আন্ডারে একটি নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে করে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নরমালাইজড হয়ে গেল এবং এই ক্যাম্পাসের প্রতিটি প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে। ছাত্র শিবির বলছে, একসময় আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করারাই এখন নাটক করছে। দু একটা সংগঠন এরকম মতামত ব্যক্ত করে তারা বলেছে তারা থাকবে না, এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই, এটা খুবই স্বাভাবিক। ছাত্রদল এবং শিবির যখন যৌথভাবে আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে সারা দেশে সেই আওয়ামী লীগকে ফেসিবাদ না হওয়ার জন্য, তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল, তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল। সভা বর্জনকে উপাচার্য নেতিবাচক আবেগের ফল বলে মন্তব্য করেন। দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একরকম নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি। আমরা বারবার চাচ্ছি তারা যেন কোনোভাবেই মুখোমুখি না হয় এবং আমাদের আজকে যে সংগঠনগুলো অংশ নিয়েছে তারা চমৎকার কিছু পরামর্শ দিয়েছে। এই আলোচনা আমাদের জিইয়ে রাখতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে আমাদের সামনে ডাকসু নির্বাচন আছে। আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতায় মাঠে নেমেছি এবং এই নির্বাচনে তো আমাকে ছাত্র সংগঠনগুলোর পূর্ণ ভূমিকা প্রয়োজন। এদিকে অপরাজনীতি বন্ধে সুনির্দিষ্ট রূপরেখা দেওয়ার কথা জানায় ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বলেন, শিক্ষার্থীদের আবেগকে সম্মান করেই রাজনীতি করতে চান তারা। আমরা বিশ্বাস করি আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সুচিন্তিত মতামতগুলো আসবে। আমরা অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক, তারা যেন সাধারণ শিক্ষার্থীদের মতামতগুলো নিয়ে তারপর ছাত্র সংগঠনগুলোর মাঝ থেকে আজকে যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক রূপরেখা তারা প্রণয়ন করবে। এদিকে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের আগে শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন। হলে ছাত্র রাজনীতি বন্ধ করার পূর্বে ক্যাম্পাসের শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।